করছিস? নদী, তুই কেমন আছিস? আমি তো খুবই ভালো আছি, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে না যে তুই ভালো করছিস। আমি তো আগে থেকেই জানতাম যে তোর লেভেল না এতটুকুই, কিন্তু তুই তো স্কুল কলেজে খুব বড় বড় কথা বলতি যে তুই বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবি, কিন্তু এখন কি হলো? আরে তোমাকে আমার একটা ফ্রেন্ডের কথা বলেছিলাম না, মুনা, এ হচ্ছে সেই। তুমি জানো আমার এই ফ্রেন্ড মানে এই মেয়েটা স্কুলে কিছু হয় না, আর তুই জানিস আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবো। আর তুমি দেখেছো এখন কি করছে? ব্রোকারিগিরি করছে প্রপার্টির। নদী, তুই মানুষকে ছোট করে কথা বলা ছাড়া কি তুই আর কিছু খুঁজে পাস না? ও হ্যালো, কথা না একদম সাবধানে বলবি, হ্যাঁ? নয়তো আমার চেয়ে খারাপ না একটা বড়লোক বয়ফ্রেন্ড জুটিয়ে তোর কিছু গাড়ি বাড়ি হয়েছে, কিন্তু না, তুই তো দেখছি প্রপার্টি ব্রোকারিগিরি করছিস। আচ্ছা, তুই তো স্কুল কলেজে অনেক বড় বড় কথা বলতি যে পার্টিতে পাই পড়তো না, আর আমাকে সব সময় অনেক বেশি বেশি জ্ঞান দিত। আমাকে বলতো শোন, এসব না প্রেম প্রীতি একটু পরে করিস, এখন না এসব মডার্ন বা এভাবে করে চল। তুই যদি কলেজে আমার কথা একটু শুনে চলতি, তাহলে এখন আমার মতোই না লাক্সারি লাইফ লিড করতি। তুই জানিস আজকে আমরা 10 কোটি টাকার প্রপার্টি কিনতে এসেছি। ইস, আমি যদি আমার ফ্রেন্ডের কথা কলেজে একটু শুনে চলতাম, তাহলে হয়তো ওর মতোই লাক্সারি লাইফ লিড করতে পারতাম। আচ্ছা নদী, আমরা একটা কাজ করতে পারি। আমি আমার যে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম 10টা প্লট কেনার জন্য, প্রায় 10 কোটি টাকার মামলা, আমরা সেটা ওকে না দিয়ে তোমার বান্ধবীকে দিয়ে দিতে পারবে আর কি। শোন, আমরা আসাতে না তোর একটা উপকার হয়ে গেল, তুই অনেক টাকা প্রফিট করতে পারবি। নদী, তা করবে না যে একটা মানুষকে ছোট করে কিভাবে কথা বলতে পারে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুই হয়তোবা জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কোন দেশের প্রধানমন্ত্রী? ম্যাম আসসালামু আলাইকুম, ডিসি স্যারের সাথে কথা কমপ্লিট, আপনাকে ভেতরে ডাকতেছে। ও হ্যালো, আপনার কি থাকলে এই সমস্ত কথা বলতেন না। উনি হলেন এই শহরের নতুন ম্যাজিস্ট্রেট, মিস মোনা ম্যাডাম। ম্যাজিস্ট্রেট? মুনা, তুই আমাকে তো বলি বের হচ্ছে তো হচ্ছে। একটা মানুষকে যে কথা বলে স্কোপ দিতে হয় এইটা অন্তত তুই জানিস না। আর তুই যেন কি, আর তুই যে এতক্ষণ যাবত আমাকে যেভাবে অপমান করে গেছিস তুই জানিস? হ্যাঁ, আমি চাইলে তোদের দুইটাকে দেখ, আমার নিজেরও কিছু করতে হয় না, আমার কাজ করার জন্য অনেক লোকজন পড়ে থাকে। আর একটা কথা তোকে বলে যাই, আজকে বয়ফ্রেন্ড আছে, কাউকে নাও থাকতে পারে, তখন এই ফুটাঙ্গি কোথায় যাবে? রাস্তায় পড়ে যাবে। তাই এখনো সময় আছে, নিজেকে শুধরা, তা না হলে একুলো ভাইয়া। আরে ম্যাডাম কি করতে, ম্যাডাম আপনি কি করতেছেন এগুলো? মিস্টার শাহাদাত, শাট আপ। হ্যাঁ, আপনি কাকে সিকিউরিটি গার্ড বলতেছেন? উনি কোন সিকিউরিটি গার্ড না ম্যাডাম, আমি আপনাদের চিন্তাছি না। ভাইয়া। আপনি একটু মনে করে দেখেন না, ওই যে আপনার একটা মেয়েকে সাহায্য। মিস্টার শাহাদাত, ফার্দার যদি আপনি আমার ভাইকে সিকিউরিটি গার্ড বলেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আপনি কি কানের কথা শুনতে? ভাইয়া, ভাই একটু মনে করে দেখেন না, ওই যে আপনি আমাকে হেল্প করছিলেন। পানি নেবেন বা? ভাইয়া, আসলে আমি এবার পরীক্ষাটা দিব না। ওমা, এবার পরীক্ষা দিবা না? পারতেছে না। হ্যাঁ না, আবার চিকিৎসা তো করানো লাগবে, ওষুধপত্র আছে, ওডিও কেনা লাগবো। আমি ছাড়া তো আর কেউ নাই। এই বেচা আমার আব্বার চিকিৎসা করাইতেছে আর টুকটাক ওষুধ কিনতেছি। এ তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, একটা বছর লস মানে কইরা আছি, তুমি ফাইনাল পরীক্ষায় ভালো করবা আর তুমি এই জায়গায় বসে বসে পানি বিক্রি করতেছো না? যাও তুমি বেরতে যাও, গিয়ে পড়তে পাও, যাও। কি করতেছেন ভাইয়া? বেশি টাকা লাগবে না, এটা আমি দিব। এত ভালো একটা ছাত্রী সে নাকি পরীক্ষা দিবে না? এই যাও তুমি বেরতে যাও, আল্লাহর রহমতে একটা দোকান করি তো, একটু এলো। আব্বার চিকিৎসার টাকা দিবেন, ওষুধপত্র টাকা দিবেন, আমার পরীক্ষার ফিসও দিবেন। হাসা কথা কইতাছি, এখন বেশি দেরি করো না, বেরতে যাও। ভাইয়া, ভাইয়া এইবার বাপরে বাপ, তোমার তো মেলা পরিবর্তন হয়ে গেছে, কত দামি দামি পোশাক আশাক পরছো। যাক, তোমার দেখে খুব ভালো লাগতেছে। আমার লাইফটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর ভাইয়া, এই যে অফিসটা দেখতে পাচ্ছেন, এই অফিস তো আমার, এই অফিসের মালিক আমি। ভাইয়া, কারণ আমি তো ভেবেই নিছিলাম হয়তো আমি আর এক্সামটা দিতে পারবো না। আমার কত ইচ্ছা ছিল যে পড়াশোনা করে বড় কিছু হব। আপনি ঠিক ওই সময় আমার মাথার উপর ছায়া হয়ে এসেছিলেন, আর আপনি আমার দায়িত্ব, আমার বাবার দায়িত্ব, আমার পড়াশোনার দায়িত্ব সব নিয়ে যেত। দূর পাগলি, কি কইতেছো তুমি এগুলা? আমি তো তোমার জন্য কিছু করি নাই, যা করার সব উপরালা করছে আল্লাহ বাঁচাই। আমাকে এলাকার ভিতরে সব থেকে মেধাবী ছাত্রী আছিলা তুমি। তুমি যখন কইছিলা যে তোমার পরীক্ষা তুমি দিবা না, তখন খুব খারাপ লাগছিল। স্বপ্ন পূরণ করছো, তাতে আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। না ভাইয়া,
আল্লাহর রহমত তো আছে, কিন্তু উসিলা তো আপনি ছিলেন, তাই না? ছিল। বইন, আমার তো দোকান আসছিল, এখন আর নাই। হয়েছে কি, আমি ঘুমে লাগছে, আমি মনে হয় আকাশ থেকে বললাম, উঠে দৌড় দিচ্ছিলাম, যায়া যায়া দেখি আমার দোকান, আমার চোখের সামনে একটা একটা ধ্বংসস্তূপ ছিল, আর কিচ্ছু না। আমি আমি বুঝতেছিলাম না যে আমি না, এরপরে আর এলাকায় থাকা হইলো না, পরে শহরে আইসা পড়ছি। আইসা এখন এই জন্য আর কি এই জায়গায় এখন এই চাকরিটা করতেছি। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো আছে। আপনার এত কিছু আপনাকে আমি আর এই কোম্পানির দারোয়ান হিসেবে রাখবো না। কেন বোন, আমার চাকরিটা নিয়ে নিও না, আমি না খেয়ে মরে যাবো। আল্লাহর দোয়া লাগে, তুমি আমার চাকরিটা নিও না। ম্যাডাম, এই সামনে যে সিকিউরিটি গার্ডকে আপনি ভাই বলতেছেন, ও আপনার ভাই হয় কিভাবে? আর আপনি জিজ্ঞেস করলেন না যে উনি আমার ভাই কি করে হয়? মিস্টার শাহাদাত, এই যে মায়ের পেটের হলেই যে ভাই হবে, এই ভাই আমার জন্য যা কিছু করেছে বিশ্বাস করেন, আজকে যদি আমার নিজের কোনো ভাই থাকতো হয়তো বা এতটাও করতো না। এই যে আজকে যে আমি এত বড় একটা, যাই হোক ভাইয়া, আপনি কি ভাবছেন আমি আপনাকে কোম্পানি থেকে বের করে দিব, মানে চাকরি থেকে? আমি আপনাকে চাকরি থেকে বের, এটা তো কোনো দিনও সম্ভব না ভাইয়া। আমি আপনার জন্য একটা চালের আড়তে ব্যবস্থা করেছি, অনেক বড়, সবকিছু গোছানো আছে। আপনি কোম্পানির মালিক আর আপনি কিনা দারুণে চাকরি করবেন, এটা কোনোদিনও সম্ভব না। তো আজকের পর থেকে আপনি দোকানে বসবেন। আচ্ছা